নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মঙ্গলের সঞ্চার। মেষ রাশিতে মঙ্গল প্রবেশ করছে আগামী 11ই মে এবং 11ই মে থেকে 20 জুন পর্যন্ত মঙ্গল মেষ রাশিতেই থাকবে। এই যে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে, এর ফলে কালপুরুষের এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। এর ফলে প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তাদের কিছু এনার্জি গেইন করবেন। কারোর ক্ষেত্রে এই এনার্জি পজিটিভ, কারোর ক্ষেত্রে এই এনার্জি নেগেটিভ। আজকে আমরা আলোচনা করব মীন রাশির বিষয়ে। কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এবং জল তত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি মীন রাশিতে এই মুহূর্তে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং মঙ্গল শনি কম্বিনেশন, এই কম্বিনেশনের উপরে রাহুর দৃষ্টি, এরকম একটা টাফ টাইম, সেখান থেকে মিন মুক্তি পাচ্ছেন। অর্থাৎ 11ই মের পরে মিনে যে ঘাতক কম্বিনেশন তৈরি হয়েছিল সেখান থেকে মিন রিলিফ পাচ্ছেন। অর্থাৎ যে শনি মঙ্গল যোগ নিয়ে আমরা দুশ্চিন্তা করছিলাম যে এই শনি মঙ্গল যোগ মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, সেই ক্ষেত্রটির উপরে কিন্তু একটা মোটামুটি নিয়ন্ত্রণ চলে এলো। এবার কিন্তু রাহু শনি মঙ্গল কম্বিনেশন এটা ব্রেক হলো, ফলে বিপদ থেকে মুক্তি পেলেন মীন রাশি বা লগ্নের মানুষরা। 11ই মে থেকে 20 জুন নবমপতি দ্বিতীয়পতি মঙ্গল মীনের ক্ষেত্রে সক্ষেত্রী হচ্ছেন, ফলে ভাগ্য এবং অর্থ এই দুটি ক্ষেত্রেই আমরা কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাবো। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ প্রমিনেন্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা রাখতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষরা এবং সৌভাগ্যবশত কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। মনিটারি গেইন এটা পজিটিভলি আমরা হতে দেখব। হাতে টাকা পয়সা আসবে। মীন রাশি বা লগ্নের মানুষ তারা যে সেভিংস বা যে ইনভেস্টমেন্টগুলি করছিলেন সেগুলো থেকে কিছু পজিটিভ রিটার্ন আসতে তারা দেখতে পাবেন। এই সময় আমি সাজেস্ট করব যে সমস্ত মানুষরা গোল্ড বা গোল্ড বন্ডে ইনভেস্ট করেন সেই সমস্ত মানুষদের ইনভেস্টমেন্টের ভ্যালু এটা আরেকবার বাড়ানোর চিন্তা করতে। এই সময় আপনাদের যে ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে এবং এই ইনভেস্টমেন্টের একটা সলিড রিটার্ন এটা কিন্তু আপনারা আগামী দিনে পাবেন। আত্মীয় কুটুম্ব পরিজন এদের মধ্যে বেশ কিছু অংশ যারা অপ্রয়োজনীয় অংশ, অর্থাৎ যাদের সঙ্গে সম্পর্ক না রাখলেও চলবে, সেরকম বেশ কিছু মানুষের সঙ্গে আপনার ডিটাচমেন্ট দেখতে পাওয়া যাবে। সেরকম বেশ কিছু মানুষ, বহু মানুষ তারা আপনার জীবন থেকে দূরে সরে যাবেন এবং সেই সমস্ত মানুষ যারা আপনাকে বদনাম করছিলেন, যাদের সঙ্গে আপনার সম্পর্ক তিক্ততার দিকে এগিয়ে যাচ্ছিল, তারা ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে সরে যাবেন। এরকম ঘটনা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পুরনো টাকা পয়সা, আটকে থাকা টাকা পয়সা এই সমস্ত হঠাৎ করেই পেয়ে গেলেন। একজন মানুষ আপনাকে প্রায় 4-5 বছর ধরে ঘুরিয়েই যাচ্ছিল, হঠাৎ করে তার সুমতি হলো, আপনাকে ফোন করে বললেন যে দাদা টাকাটা দিয়ে যাব, কিছুটা অ্যাটলিস্ট দিয়ে যাব। এরকম একটা ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আত্মীয় পরিজনদের সম্পর্কে কিছু খারাপ খবর সেটা আপনার সামনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি ঘরের পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং যারা ভাবছিলেন বাড়ি করবেন, বাড়ি কিনবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে লোন স্যাংশন হওয়া বা এরকম গুড নিউজ, পজিটিভ গুড নিউজ আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা অবশ্যই এগোবে। মীন রাশি মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে শারীরিক সমস্যা অল্প বিস্তর বৃদ্ধির সম্ভাবনা। মুখমণ্ডলের পীড়া, দন্ত পীড়া, কোনো রকম ইনফেকশন, স্কিন ইনফেকশন, র্যাশেস, এগুলো কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। তাছাড়াও গরম খাদ্য গ্রহণ করতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার একটা সংযোগ এটা মিনের ক্ষেত্রে রয়েছে। অকারণ উগ্র বাক্য মিনকে বর্জন করতে হবে, আর যদি এটা বর্জন করতে না পারেন তাহলে কিন্তু পারিবারিক অশান্তি একটা বেশ ভালো রকম চরম মাত্রায় গিয়ে পৌঁছবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কুটুম্বকুলের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং আপনার ফিনান্সিয়াল সাপোর্ট, আপনার গ্রোথ, আপনার ডেভেলপমেন্ট এই সমস্ত ক্ষেত্রগুলিও বাড়ছে। প্রফেশনাল স্টেবিলিটি বাড়বে। যে কোনো ডিসকাশন, প্রফেশনাল ডিসকাশন অবশ্যই সেটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করার সুযোগ এটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। চাপ আসবে কার্মিক দিকে, মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি ইন্টারভিউর মাধ্যমে পাওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার কর্মক্ষেত্রে কোনো কম্পিটিশন, এখানে কিন্তু জিতবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে, তবে পৈতৃক সূত্রে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। লড়াই, ঝগড়া, যুদ্ধ, অশান্তি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে।
প্রফেশনাল সাপোর্ট আপনার অবশ্যই দরকার হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছেই। মীন রাশি বা লগ্নের মানুষরা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। স্বামী কর্মক্ষেত্রে প্রেশারের মধ্যে রয়েছে, কাজের জায়গায় স্বামীকে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত সমস্যা প্রকট হয়ে উঠতে পারে। ভারী কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। মানসিক দিক থেকে অবশ্যই নিজেকে চাপ মুক্ত রাখতে হবে। যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ অথবা একাদশ ভাবেও আছে, তাদের কিন্তু বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে। এই সময় জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাইনাস, মাইগ্রেন, এই ধরনের ব্যথা, দাঁতের ব্যথা, ঘাড়ের ব্যথা, এই সমস্তর কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। এবং শুধু কষ্ট নয়, এর কারণে আপনার কোনো পরিকল্পনা, আপনার কোনো চিন্তা ভাবনা, সেটা বাধাপ্রাপ্ত হতে পারে। এই দিকগুলিতে কিন্তু খেয়াল রাখতে হবে। সিস্টেমেটিক ডেভেলপমেন্টের চিন্তা করা উচিত। এগুন সমস্ত কিছু বুঝে, সবকিছু ভাবনা চিন্তা করে তারপরেই আপনার জন্য এগুলো সঠিক এবং উচিত সিদ্ধান্ত হবে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। যারা সঙ্গীত চর্চা করেন, যারা আবৃত্তি করেন, সেই সমস্ত মানুষদের উন্নতি রয়েছে। ইনফ্যাক্ট বিনোদন জগতে যারাই রয়েছেন তারা কিন্তু ভালো রকম একটা ডেভেলপমেন্ট করতে পারবেন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলি, মে মাস থেকে জামশেদপুরে আমাদের চেম্বার শুরু হতে চলেছে। আগরতলা, দুর্গাপুরের সাথে সাথে এবার জামশেদপুরেও আমার সঙ্গে সরাসরি কথা বলা যাবে। আর জামশেদপুরবাসীদের জন্য একটা বড় খবর, প্রথম দিন জামশেদপুর চেম্বারে আমার ভিজিট কিন্তু সম্পূর্ণ জিরো, অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় আমার সঙ্গে কনসালটেশন করা যাবে। বুকিং করুন আজই। জামশেদপুর চেম্বারে আমাকে দেখানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তার সাথে আরো বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি যুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। কারণ একটাই কোর্সের মধ্যে বেসিক টু অ্যাডভান্সড অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, বাস্তু, নিউমারোলজি সমস্তটাই আপনারা শিখতে পারবেন ঋষিবাণীতে। কোর্স হতে পারে অনলাইন, কোর্স হতে পারে অফলাইন, কোর্স হতে পারে রেকর্ডেড। যাই আপনারা শিখতে চান, যেভাবেই শিখতে চান, তার অপশন রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে অফলাইন কোর্সে ভর্তি হতে পারেন দুর্গাপুর অথবা কলকাতায়। এরপরে আমরা আগরতলাতেও নতুন ব্যাচ স্টার্ট করতে চলেছি। সরাসরি ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের নাম্বারে। তাহলে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। 11ই মে থেকে 20 জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। হাতে টাকা আসবেই। পেশাদারি মানসিকতা বাড়বে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি। স্বল্পকালীন বিদেশ যাত্রা, তীর্থ ভ্রমণ, বাড়িতে পূজা, হবন, বাস্তু সংস্কার ইত্যাদি করা যেতে পারে। বাবার শরীর স্বাস্থ্যের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। কোনো আত্মীয় পরিজন, কুটুম্বের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে। আপনার বক্তব্যে তীক্ষ্ণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। পেশাদারি মানসিকতা বাড়বেই। ইমোশনাল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে একটু অস্থির হতে পারেন, তবে সেটা মারাত্মক কিছু নয়। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। 11ই মে থেকে 20 জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্র। ব্যবসায় উন্নতি দেখতে পাবেন। ব্যবসায় ঘাটতি হলেও ফিনান্সিয়াল একটা সাপোর্ট দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সুযোগ দেখতে পাওয়া যাবে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। নতুন ব্যবসার ক্ষেত্রটি কিছুটা বিপজ্জনক হতে পারে। আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে। মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কানের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন এবং এই সময় কোনো কিছু দেওয়া নেওয়া, কোনো এগ্রিমেন্ট করা, এগুলো কিন্তু কিছুটা বিপজ্জনক হতে পারে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। ভাই বোন, আত্মীয় পরিজন এদের দ্বারা যেমন উপকৃত হতে পারেন, ঠিক এদের দ্বারাই আপনার কোনো খবর বাইরে প্রকাশিত হতে পারে। তার জন্য কিছুটা বিপর্যস্তও হতে পারেন। তবে সেই ক্ষেত্রে ভয়ঙ্কর বিপজ্জনক কিছু নেই। বাড়ি, ফ্ল্যাট, জমি ইত্যাদি পারপাসে খরচা হতে পারে অনেকটাই বেশি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষজন নতুন করে রিলেশনশিপে জড়াতে পারেন। যে কথা অনেকদিন বলতে পারছিলেন না, সেই ধরনের কোনো কথা প্রকাশিত হওয়ার সংযোগ রয়েছে। মানুষকে বিশ্বাস করে, ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন। নিজের কালেকশনে রাখা কোনো দামি জিনিস যত্ন করে রাখার চেষ্টা করতে হবে। শিল্প চর্চায় মন দিতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা।
আগুন থেকে কিন্তু সাবধান থাকতে হবে, আর গরম জিনিসপত্র খাওয়ার সময়ও একটু সাবধান অবশ্যই থাকতে হবে। 11ই মে থেকে 20 জুন মঙ্গলের সঞ্চার রেবতী নক্ষত্রের মানুষদের জন্য বেশ শুভ। বিদেশ যাত্রা, কোনো বড় ডিসিশন নেওয়া, তার জন্য চিন্তা ভাবনা করা যেতে পারে। রেবতী নক্ষত্রের মানুষদের বিয়ের কথাবার্তা এগোতে পারে এবং বহু মানুষ যারা ডিসিশন নিয়েছিলেন যে কোনো দিন বিয়ে করবেন না, তাদের ক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। স্পিড, বিপজ্জনক কাজকর্ম, তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত স্পিডে বিপদ আসতে পারে এবং দ্রুত আসতে পারে। খরচের উপর কিছুটা হলেও কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি রয়েছে রেবতী নক্ষত্রের মানুষদের। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, সেখান থেকে ভালো রকম সাপোর্ট আপনি পেতে চলেছেন। রেবতী নক্ষত্রের মানুষদের সেভিংস বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে বাড়ির কিছু পজিটিভ চেঞ্জ, এটাও কিন্তু রেবতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যে কোনো জটিল কাজের ক্ষেত্রে কিছুটা হলেও গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। সমস্ত রকম আইনি অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং এই সময় কোনো রকম বিবাদ, ঝামেলা ইত্যাদি ক্ষেত্রে অংশগ্রহণ করলে সেটা বাড়তে পারে, সেই অশান্তি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং কোনো পার্টনার, কোনো কাছের মানুষ, তাদের দ্বারা আপনি কিন্তু অনেকটাই উপকৃত হতে পারেন। তাদের মাধ্যমে কোনো একটা বড় কাজে অংশগ্রহণ করতে পারেন। আর মানসিক দিক থেকে কিন্তু এই সময় রেবতী একটু ডিস্টার্ব থাকতে পারেন, এটা খেয়াল রাখতে হবে। বড় বিপদের সম্ভাবনা এই সময় নেই। নতুন গাড়ি, নতুন বাহন সম্পর্কিত পরিকল্পনা করা যেতে পারে। এই সময় কিন্তু আপনার জন্য অবশ্যই পজিটিভ এবং যথেষ্টই পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। যে সমস্ত জাতক বা জাতিকা এই সময় খুব চাপের মধ্যে রয়েছেন, যারা একটু স্ট্যাগনেন্ট হয়ে পড়েছেন, কোনোভাবেই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত মানুষরা রেড জাসপার ইউজ করতে পারেন এবং সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট ইউজ করা যেতে পারে। নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদেরকে ভালো রকম সাপোর্ট দেবে। সেই সঙ্গে সঙ্গে অল্প বিস্তর দান করতে পারেন, খাদ্যদ্রব্য দান, এটা তো সবচেয়ে ভালো। দুস্থ অসহায় মানুষদের যদি আপনি কিছু খাবারের ব্যবস্থা করতে পারেন, সেটা আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার ভাই বা বোন, তাদেরকেও কিছু গিফট করতে পারেন। আর্টিফিশিয়াল জুয়েলারি গিফট করা যেতে পারে, শোপিস গিফট করা যেতে পারে, সেটা কিন্তু ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই।
তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন বরুণ দেবনাথ। 7ই মার্চ 1979 সকাল 8টা, বারাসাত। চাকরি সংসার সম্পর্কে জানতে চাই। বরুণ বাবু, আপনার জন্মকুণ্ডলিতে মেষ লগ্ন এবং মিথুন রাশি। এই সময় চন্দ্র সাপেক্ষে দশমে শনি থাকার কারণে এবং আপনার ষষ্ঠপতি বুধ নিজস্থ, তার উপরে শনির মুভমেন্ট হচ্ছে, ফলে ডিসিশন মেকিং পাওয়ার এবং সেভিংস এই দুটো জায়গাতে ডিস্টারবেন্স রয়েছে। ফিনান্সিয়াল সেক্টরে আপনাকে অনেক অনেক বেশি সচেতন হতে হবে। 10th হাউসে শুক্র কোনো বিশেষ কাজে আপনার দক্ষতা নির্দেশ করে। জন্মকুণ্ডলিতে একটি মাত্র দোষ আমার চোখে পড়ছে। 5th হাউসে বক্রী শনি এবং রাহু। প্রথম সন্তান জন্মের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন এক্সপেক্ট করা যেতে পারে, আর তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি লাইফে কিছু অস্থিরতা, সেটাও কিন্তু আপনাকে ফেস করতে হবে, যেটা রিমুভ করা কিন্তু রীতিমতো কঠিন। অন্যদিকে যদি আমরা বলি প্রফেশনাল ফিল্ড, সেটা কিন্তু অনেকটাই ভালো। আরো কিছু দিনের মধ্যে, স্পেশালি জুন মাসের পর থেকে আরো ভালো হতে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বেই, এবং এই যে ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনারা দেখতে পারবেন, এটা কিন্তু লং টার্মের জন্য। অনেকটা দিন ধরে এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনারা দেখতে পাবেন। সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, ভালো থাকবেন আপনি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।